শুক্রবারে জুমার দিনে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওরে উম্মত, জুমার দিনের করণীয় কিছু কাজ শোনো। জুমার দিনের ফজিলত শোনো, ফজিলত, জুমার দিনের ফজিলত। আপনি দেরি করে মসজিদে যান। আমার নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আল্লাহ বললেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখনই জুমার নামাজের জন্য আযান হয় তখনই তোমরা জুমার নামাজের জন্য দৌড়াও। ফাসাও ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর ইবাদতের জন্য তখনই তোমরা ধাবিত হও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে এই কথা বললেন, আমরা যদি আগে আগে মসজিদে যাই আমাদের বেনিফিট কি হবে? আমার নবী বলেন, ইদা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ। উম্মত রে শোনো, আবু হুরায়রা রে, আমার উম্মতের খবর দিও, জুমার দিন যখন হয় আজানের পূর্বে আল্লাহ পাকের দুইজন ফেরেশতা প্রত্যেকটা মসজিদের দরজায় খাতা কলম লইয়া দাঁড়ায়া যায়। কি নিয়ে দাঁড়ায়? খাতা কলম নিয়ে দাঁড়ায় যায়। ইয়াকতুবুনাল আউয়ালা, সর্বপ্রথম কে জুমার নামাজের জন্য মসজিদে ঢুকলো, ফেরেশতারা তার নামটা খাতার মধ্যে লেখে। সুবহান। শুধু তাই না, আমার নবী বলেন, ফাল আউয়ালা ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউহদি বাদানাতান, যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশ করলো, ওই ব্যক্তির নামটা ফেরেশতারা খাতায় লেখা নিচে দিয়া লেখে, এই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা উট কুরবানি দিলে যেই সওয়াব পাইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে গেলে কি লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? মুসলমানের কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর একটু গজল গায় না, হুজুর একটু মুর্শিদি কয় না, কি খালি ওয়াজই করে, ওয়াজই করে। আমি এরমই বাবা, আমি এমনই, পাগলামি টাগলামি একটু কম করি। একটু দলিলা দিল্লা যদি আপনাদেরকে দিয়ে যাই, আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মদেরকে কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য উপকৃত হবেন। আর যদি পাগলামি কইরা শান গাইয়া, হ্যাঁ শান গাওয়ান ভালো, নাতে রসুল গাওয়া ভালো, আপনি হামদ পড়বেন ভালো, মুর্শিদি গাইবেন ভালো, জিকির করবেন, এগুলোও ভালো, আত্মার খোরাক। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেটা দরকার সেটা হইল দলিল। আপনার জমি আছে, দেখা দিয়া গেলেন, বাবা এই যে জমি আমাদের, আপনি মারা যাওয়ার পর আপনার বাচ্চারা দলিল শো করতে পারলো না, এই জমির ভোগ দখল করতে পারবে? জমি আছে, চাষ করতে পারবো, কিন্তু যখন আপনার অবর্তমান হয়ে যাবে দলিলের অভাবে তারা জমির মালিকানা দাবি করতে পারবে না। এখন তো এমন জমান আইছে, আগে আসছিল জমি দখলে যার মালিক হবে সে, আর এখন আইছে কাগজের নাম যার জমিন হবে তার। এখন এটা চেঞ্জ হয়েছে, কিন্তু দলিলে যার নাম সে মালিক। তা দলিল কিছু দিয়া যায়, একটু মনোযোগ দিয়া শোনেন। জুমার দিন নবী বলেন, প্রথমত যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির নাম ফেরেশতারা লেখে, তার নামের নিচে লেখা রাখে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে নবী বলেন, সুম্মা কাল্লাযী ইউহদি বাকারাতান, যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে মসজিদে জুমার দিন প্রবেশ করে জুমার নামাজের জন্য, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা ওই ব্যক্তির নাম লিখে নিচে লেখে এই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করার সওয়াব দান করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুম্মা কাবশান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন, শোনো রে, তিন নাম্বার ব্যক্তির নাম লিখে লেখে এই ব্যক্তিকে আল্লাহ একটা ছাগল কুরবানি করার সওয়াব দান করেছেন। সুম্মা দাজাজাতান, নবী বলেন চার নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে ওই ব্যক্তির নামের নিচে লেখে এই ব্যক্তি আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তায় একটা মুরগি দান করার সওয়াব আল্লাহ তাকে দান করেছেন। এরপরে নবী বলেন পাঁচ নম্বরে সুম্মা বাইদাতান, এরপরে যে ব্যক্তি মসজিদে জুমার নামাজের জন্য প্রবেশ করলো ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ একটা ডিম আল্লাহর ওয়াস্তে দান করার সওয়াব দান করে দেয়। সুবহান।
নবী বলেন ফাইদা খরাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াস্তামিউনা যিকর আল্লাহু আকবার। নবী বলেন মুয়াজ্জিন যখন খুতবার জন্য আযান দেয়, ইসলাম এটা হইল প্রথম আযান, তাইলে আমরা জুমার নামাজের জন্য আগে যে আযান দেয় এটা খলিফাতুল মুমিনিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষ যেন জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে একটু সময় পায়, এই কারণে আগে আমরা যে আযানটা এখন মাইক দিয়ে দেয় এই আযানের প্রচলন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে মসজিদে জুমার দিন আযান হয়ে গেলে আপনার উচিত সব কাজ ছাইড়া দিয়া রেডি হওয়া এবং মসজিদের দিকে দৌড়ানো, কেননা যখনই খুতবার আযান হয় তখনই মসজিদে উপস্থিত থাকা আপনার জন্য ওয়াজিব। আল্লাহ ডাইরেক্ট হুকুম দিছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার জন্য আযান হয় অর্থাৎ খুতবার আযানটা হয়, এই আযানটা হইলে তোমরা মসজিদের দিকে দৌড়াও, আমি আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তো আমরা যাতে ওই সময় সরাসরি মসজিদে উপস্থিত থাকতে পারি, এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আয়েশা এই প্রথম আযানটা আরো বাড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন ফেরেশতারা মুয়াজ্জিন যখন খুতবার জন্য আযান দেয়, ইমাম সাহেব যখন খুতবা তিলাওয়াত করতে দাঁড়াইয়া যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ কইরা দিয়া ইমাম সাহেব যে খুতবা দেয় ফেরেশতারা খুতবা মনোযোগ সহকারে শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল রে বাবা, খুতবার আযান হইয়া যাওয়ার পরে আমরা যারা মসজিদে জুমার নামাজের জন্য যাই, আমাদের নামগুলি ওই ফেরেশতাদের খাতায় এন্ট্রি হয়। তাইলে কি আমরা আগে যাব না দেরি করে যাবো? আগে যাইবেন না দেরি করে যাইবেন? আগে যায়েন, আগে যায়েন, আগে যায়েন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতরে, আরে উম্মত, فقال رسول الله صلى الله عليه وسلم إن من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন জুমার দিন জুমার নামাজের পরে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, সূরা কাহাফ তেলাওয়াত করে, ওই ব্যক্তির পূর্বের জুমা থেকে আজকের জুমা পর্যন্ত মাঝখানে যে সময়টা গেছে এই পুরা সময়টা আল্লাহ তার নূর মুবারক দিয়া উদ্ভাসিত করে দেয়। সুবহানাল্লাহ। আমলনামায় সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাকের খাঁটি মুমিন হিসেবে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, জুমার দিনের আরো কিছু আমল আছে, আরো কিছু ব্যাপার আছে। কোন ব্যক্তি যদি জুমার নামাজে উপস্থিত হইলেন, ইমাম সাহেব খুতবা দিতেছে, খুতবা দেওয়ার সময় অনেক মানুষ আছে কথা কয়, আছে না বাবা? জুমার নামাজে ইমাম সাহেব খুতবা দিতেছে, অনেক মানুষ আছে কথা বলে। আমার নবীজির হাদিসে মোবারক মুসলিম শরীফের 851 নম্বর হাদিস, নবী বলেন ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছে তুমি যদি তোমার পাশের লোকটাকে বলো এই চুপ করেন, মনে করেন আপনার পাশের লোকটা কথা বলতেছে, আপনি বলছেন শুধু এই চুপ করেন, এই চুপ করার কথাটা যে বলছেন নবী বলেন তুমি যে চুপ করার কথা বলছো এটাও তুমি অপরাধ করছো। সুবহানাল্লাহ। মানে আরেকজনের চুপ করতেও কন যাইতো না, কথা কন তো দূরে থাক, কিন্তু আমরা তো অনর্গল হরদম কথা বলতে থাকি। জুমার দিন আসি পরে কিন্তু মানুষের মাথার উপরে দিয়ে ডেইয়া সামনের কাতারে যাই, আসেনি স্বভাব, এগুলি কইরেন না। নবী বলেন যে ব্যক্তি জুমার দিন সুন্দর করে গোসল করে, সাধ্য পরিমাণ সুগন্ধি ব্যবহার করে, কাউরে না ডিঙ্গায়া আগে আগে সুন্দর করে মসজিদে প্রবেশ করে, ওই ব্যক্তির পূর্বের জুমা থেকে আজকের জুমা পর্যন্ত এই পুরো এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি সব করলেন কিন্তু লাফাইয়া লাফাইয়া মুরব্বিগো কান্দের উপরে দিয়া আপনি জুমার নামাজ আদায় করতে আপনি চলে গেলেন কোথায়? সামনের কাতারে। তাহলে এই ফজিলত আপনি পাবেন? বলেন পাবেন? এই ফজিলত পাবেন না মুসলমান। রব্বুল ইজ্জত বলেন ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করো, জুমার নামাজের জন্য তৈয়ার হও, জুমার নামাজের জন্য চলো, যালিকুম খায়রুল লাকুম,
আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ফজিলতপূর্ণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও, বুঝতে পারো, তবে তোমরা বুঝবা দুনিয়ার ব্যবসা বাণিজ্য থেকে, দুনিয়ার কাজের থেকে আমি আল্লাহর নির্দেশ মান্য করাটাই তোমাদের জন্য উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আয়াতের উপর কথা বললাম, সময় নাই, 12:30 বেজে গেছে। ঠান্ডাও প্রচন্ড।